আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজারীবাগ থানা 14 নং ওয়ার্ড বিএনপির একটা কর্মী। দলকে ভালোবাসি। আজকে আমাদের বিজয় র্যালি উৎসবের উপলক্ষে আমি একটু সাজগোজ করে আসছি। খুব আনন্দিত, খুব ভালো লাগছে। সাজগোজ বলতে আপনাকে তো দেখা যাচ্ছে যে আপনি কিছু স্লোগান নিয়ে এসেছেন এবং আপনি রং করে আপনি কালি মাখায় চলে এসেছেন, এটা যদি একটু বলেন। এইটা করছে এই কারণে, খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। আমরা অনেক রাত 17 বছর 16 বছর বাসা থাকতে পারিনি, জ্বালা যন্ত্রণা ছিলাম। এখন ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছে। ইনশাল্লাহ আগামী যে 12 তারিখে 12 ফেব্রুয়ারি নির্বাচন ডাক দিয়েছে প্রধান উপদেষ্টা, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়ে গেলে ইনশাল্লাহ মোটামুটি সব কিছু ফিরে আসবে। আচ্ছা, আপনি বললেন নির্যাতন হয়েছে। জি, আপনার কি রানিং পোস্ট আছে বা আপনি কিভাবে নির্যাতন হয়েছেন এটা দর্শকদেরকে বলেন। আমি 14 নম্বর ওয়ার্ডের একটা কর্মী। আমি প্রচার সম্পাদক চাইছিলাম। আমি 14 নম্বর ওয়ার্ডে বহুদিন ধরে আমি এটার জন্য লেগে আছি, কিন্তু বড় ধরনের একটা পোস্টে যাই না। পোস্টে গেলে মামলা মোকদ্দমা লাগে, আমি এটা জানি। আমি লেবেট আইসিউতে চাকরি করতাম ওয়ার্ড বয়ে, আমার চাকরিটাও চলে গেছে তাপসের কারণে শেষমেশ। এখন আমি একটা স্কুলে পিয়ন হিসাবে আছি। তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনার দাবিটা কি? আমার দাবি আর কোনো 24শে জুলাই চাই না, আর 5ই আগস্ট দেখতে চাই না। আমরা চাই খুনিদের বিচার, দেশে একটা বিচার হোক। যারা শহীদ হয়েছেন ওদের খোঁজ খবর যেন সরকার গভর্নমেন্ট রাখে এবং ওরা যদি এটার মূল্যটা পায়। তো দেশে তো যদি নির্বাচন হয় অনেকেই তো দাঁড়াবে, তারাও যার যোগ্যতা দিয়ে আসছে যোগ্যতা দিয়ে আসবে। আমাদের নেতা তারেক রহমান চেয়ারম্যান বলছে পারপত যে কোনো ওয়েলকাম, যে কোনো ভালো লোক উঠে আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আর এখানে ধরেন আপনার দল করে, অনেকেই অনেক দল করে। হ্যাঁ, এখানে এটা একটা ব্যাপার আছে। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন অন্তর্বর্তী সরকারে আবার এনসিপি একটা দল আছে, তারপর দেখেন জাতীয়তাবাদী আপনাদের বিএনপি দল আছে, তারপর কি জাতীয় পার্টি আছে, তারপর জামাত শিবির আছে, এরাও দল, আরও অনেকগুলো দল আছে। তো আরও অনেকগুলো দল আছে, ধরেন বামপন্থী দল আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এদিকে একটা কথা, যারা স্বৈরাচার, যারা রাজাকার, এটা প্রশ্ন ওঠে না ওদের জন্য। সাধারণ জনগণ যেটা বুঝবে, একটা ফেয়ার ইলেকশন হবে, জনগণের রায় মনের পুরা হবে। জনগণ তো আপনার চামাচ্ছে সচেতন, বুঝে কারে দিলে কি ভালো হবে। আপনি এনসিপির কথা বলছেন, 2 লাখ টাকা 4 লাখ টাকা করে ছিনতাই করতেছে। জামাতের কথা বলছেন, জামাতের অনেক নেতা বড় বড় কামে চুরি করে, মরিচদারি ফালা দেওয়া, এক জায়গায় পরিচয় দেয় আমি মুসলমান নামে হিন্দু, মায়ের খাওয়ানোর ডর। আবার আরেক জায়গায় মনে বোঝেন কাম করে ধরা খেয়েছে, আর দেখা হয়ে গেল বলে যে আমি বিএনপি। এটা প্রশাসনের কাছে আবেদন যে সন্ত্রাস কোনো দল না, যারা এটার লোকে কার্যক্রম বা ধরা পড়ে এদেরকে বিতাড়িত করে দেব, আমি চিহ্নিত করে। আচ্ছা, আমি আর একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, যদি দলীয় যে সরকার আসবে পূর্ণাঙ্গ সরকার, হ্যাঁ, পূর্ণাঙ্গ সরকারের থেকে আপনি অ্যাজ একজন জনগণ হিসাবে কি প্রত্যাশা করেন? আমি চাই দেশে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি এটা যেন না হয়। মানুষের স্বাভাবিক জীবনে চলতে পারে, কাজ কাম করতে পারে এবং অর্থনৈতিক চাঙ্গা হয়, যার যার কাজ কর্মের মতন সুস্থভাবে করবে। আর প্রশাসন ভালো হতে হবে। প্রশাসন এই যে চোরটা প্রশাসন হবে না। পুলিশ এখন রাস্তায় টাকা খায়, তাইলে আর এটা পুলিশ তো আগের পুলিশে রয়েছে। যারা 5 আগস্টে 3 আগস্টে ঘটনা করছে এরা সবই ঢাকা সিটিতে আছে। আপনি কালকা মাস্টারম্যান স্কুলে গেলাম, এক এসআই আর এক গাড়ি, আমার গাড়িও অবৈধ কাগজ নেই, আমার কোর্ট পাঠা দিব, কোর্ট এটা বুঝবে। ওরা টাকা দিতেছে। পুলিশ তো আমরা জানি জনগণের বন্ধু না, সব পুলিশ তো আর খারাপ হতে পারে না। 90% খারাপ। দোসর রয়ে গেছে, দোসররা যায়নি। আপনি দেখেন যারা আগে করছে অনেক লোকে পরিচিত দেখি। বলতে চাচ্ছেন যে পুলিশের মধ্যে এখনো দোসররা আছে, দোসর একবারে ক্লিয়ার হয়নি। এদের করছে এক এলাকার থেকে আর এক এলাকার ট্রান্সফার করছে। এখন মনে করছেন এনকার চোর যদি আর এক দৃষ্টিতে কেরানীগঞ্জে যায়, আপনারা যে দোসরদের এইটা করতে হইব প্রত্যেক এলাকায়, এলাকা ভিত্তি করে এটা যাচাই বাছাই করতে হবে। আমি কি খুনি কি না খুনি না, আমি কি সততা কি সত না, আমি কি কোনো কর্মকাণ্ডে জড়িত আছে কি না,
এটা এই ধরনের আপনাদের কাছে কি কোনো ধরনের তালিকা তথ্য আছে যে পুলিশের মধ্যে দূষররা এখনো আছে এবং তারা এখনো কোনো আমি তো আমার জানার মতে আমার হাজারীবাগ থানায় যারা অপকর্ম করছে সবাই ঘুরা ফিরা চলতেছে মাস্ক লাগায় এই পুলিশরা? জি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার তার মানে সারা বাংলাদেশে এক আছে আনাচে কানাচে হ্যাঁ আছে ছড়িয়ে আছে হ্যাঁ। আপনার আর কে ট্রান্সফার করছে মনে হচ্ছে আপনি একটা মিডিয়া এই এলাকার ডিউটি নিয়ে আপনি আর এক এলাকার ডিউটি করলেন তা আপনি তো একটা খুনি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনি খুনি হতে পারেন, পুলিশ তো এখন এক একটা পুলিশ এক এক রকম হয়। এখন একে যে ট্রান্সফার করছে এটা ঠিক আছে, এখন পুলিশ সব পুলিশের তার খারাপ হইতে পারে না। যারা খারাপ যারা এইটা হ্যাঁ। কাজের লোকে জড়িত ওদেরকে আয়ত্তে না ওদের বিচার করা হোক। কিন্তু কিছু কিছু পুলিশ আমরা যতটুকু জানি যে তারা নাকি এখন নতুনভাবে নিয়োগ পেয়েছে এবং তারা নাকি দূষরবাদী মুক্ত দূষর মুক্ত পুলিশ এসেছে। সে না, সম্পর্কে আপনি কি জানেন? এই ধরনের আমি এই পর্যন্ত যখন আমি প্রতিদিনই আমি একটা বাচ্চা এলে মাস্টারম্যান স্কুলে যাই আহি জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট হইতেছি। আচ্ছা, পুলিশ আমার দিলাম, তাহলে আপনার যে বিভিন্ন ধরনের যে সচিবালয় জি মন্ত্রণালয় বা সরকারি যে অন্যান্য যে কর্মকাণ্ড বা অন্যান্য এই যে দপ্তরগুলো আছে জি। এখানে কি ফেসিবাদ রয়ে গেছে? এখানেও আছে জি এখানেও প্রত্যেক জায়গাতে এটা আওয়ামী লীগের দোসররা সব জায়গায় সেটিং করে হয়ে গেছে, এরা তো যায়নি বুঝছেন, এরা আছে ছদ্মছায়া চলতেছে একটার আর এক জায়গায় ট্রান্সফার করছে সব জায়গায় এরকম। গোপালগঞ্জে টাকা আনছে ঢাকারটা গোপালগঞ্জে দিচ্ছে, টাঙ্গাইলে টেদিক দিচ্ছে, অমুক জায়গাটা তো মুখ দিয়ে, কিন্তু দোসর তো সরেনি। সরকার এটি চিহ্নিত করা যে ফুটেছে হোক কারা 4 তারিখ 3 তারিখ 5 তারিখ কারা রাতে অস্ত্র কারা গুলি করছে কে হেলমেট পিনতে কি করছে এদেরকে আয়ত্তে আনুক, এই তো সোজা দেয় আমার এলাকার টাকারা। আপনি এজ এ সাধারণ জনগণ হিসাবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি জনগণের জন্য কি করবে বা আপনি কি প্রত্যাশিত? আমি চাই দেশ দেশ কারণ তার ইতিমধ্যে আমি একটু বলে রাখি ওনার মতো বলি, ইতিমধ্যে ধরেন আমাদের খাদ্য একটা সংকট চলছে, অনেকে দেখা যাচ্ছে বাজারের ঊর্ধ্বগতি কোনোটাই কিন্তু এখনো স্থিতিশীল হয় নাই। এটা একটা এই বিষয় নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে একটা গণতান্ত্রিক সরকার নাইলে এটা থাকবে। একটা সরকার আইসা বলে অটোমেটিক দেখেন আপনি পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কি অবস্থা হয়েছিল, আজকে মোটামুটি একটা বাংলাদেশ সম্পর্কে জানতে চাই। এখন বাংলাদেশ সম্পর্কে একটা নির্বাচিত সরকার হলে এটা সফট হয়ে যাবে। আর আমি আমার দলের পক্ষে আমি এটা আমার দলের চেয়ারম্যানকে জানাতে চাই আপনার মাধ্যমে ওনার কানে জমি এটা পৌঁছায় গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাই কোনো সন্ত্রাসী কোনো ছিনতাই কোনো চাঁদাবাজে এদের জন্য ঠাই হবে না এবং আশ্রয় পোষণ না দেয় যে সভাপতি সেক্রেটারি দেওয়া হবে ওদেরকে বাতিল করে বহিষ্কার করে ট্রান্সফার করা একটা নেতাবাদ আমরা এই ধরনের লোক চাই না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।